আজকের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হয়েছে সুজন, এটা কাট করে দেবো, কাট করে দেবো সুজন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ননস্টপ ব্লগে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহন ব্যবহার করতে দেখেছেন, বাট আজকের ব্লগটা হবে সম্পূর্ণ ভিন্ন। বিকজ আজকে আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে। আশা করি টাঙ্গুয়ার হাওর বাদে এরকম ব্লগ আপনারা আগে কখনো দেখেননি। তো সেই জায়গায় আমরা যা যা মজা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো চলুন শুরু করা যাক আজকের ব্লগ এলিভেন। সো লেটস গো। What's up guys, it's me Sanshikdar. আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সানশিদার এন্ড ওয়েলকাম টু ব্লগ 11 ননস্টপ ব্লগে আপনাদের স্বাগতম। সো আজকে আমরা একটা ডিফারেন্স ব্লগ করতেছি বিকজ আপনারা হয়তো দেখেছেন আমি বাস দিয়ে, ট্রেন দিয়ে কিংবা প্লেন দিয়ে অনেক জায়গায় অনেক সময় অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু আজকের যাত্রাটা হবে একটু ভিন্ন বিকজ আজকে আমরা যাবো হচ্ছে নৌকা দিয়ে। এবং আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন এই যে ইমন আছে, ওই আমার জন্য অপেক্ষা করতেছে। সো আর দেরি করা যাবে না, বাইরে অনেক পুরান ওয়েট করতেছে, তো যেতে হবে, লেটস গো। এবং তোমার কি মনে হচ্ছে বাইরে গেলে আমাদের ওরা কি করবে? আমরা তো ওদেরকে অনেক লেট করাচ্ছি। যাওয়ার সাথে সাথে তারা আমাদের দইরা মারধর করতে পারে, এরকম সিচুয়েশনের ভিতরে আছি আমরা। আমি কিন্তু শুধু ভয় পাইতেছি, বুঝছো? সো দেরি করা যাবে না, চলো গাইস। এখন আমরা আছি নৌকার মধ্যে। আসার সময় অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে, তো এই জন্য আমি রাস্তার যেগুলো শর্ট ছিল সেগুলো আমি আপনার সাথে দেখাতে পারলাম না। এখন আমি আপনাদের পরিচয় করে দিব। আমার সাথে যারা বন্ধু বান্ধব, ভাই বাজার, কাকা যাদের সাথে আসছি আমি তাদেরকে একটু পরিচয় করে দিই। আমার নাম সাকিব। তো তুমি কেমন লাগছে জানিতে? খুবই ভালো। এই হচ্ছে মেহের, এটা আসাদুল, মাহাদি আমার বন্ধু, একজন ইউটিউবার। সাথে আছে আমার বন্ধুবর রাব্বি, ভবিষ্যৎ খেলোয়াড়। এই যে বন্ধুবর সোহান, রানা ছোট ভাই, লিমন ওকে স্পন্সর করছে। আমাকে 25 লাখ টাকা দিয়ে স্পন্সর করছে। আগে আমি পেমেন্ট করছিলাম, কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। এখন আমার নাবিল ফি বাইগান। এখন এই যে আমার সাথে আছে ইমন, এই যে নিচে আছে কাকা আশিক শিকদার, এবং এই যে ছোট ভাই সাদ্দাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুজন। হয়তো আর অনেক ভিডিও দেখছেন, ওই যে শেষ বিকেল বা মধ্যবিত্ত। তোমার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো। অনেকদিন পর দেখা করলা, খেলার মাঝে আমাদের সময় দিতে পারো না। তো আজকে অনেকজন একসাথে এসে কেমন লাগছে? খুবই ভালো, অনেকদিন পর সবাই একসাথে, খুব মজা করবো ইনশাআল্লাহ। গাইস, আমাদের কিছুক্ষণ পর আমাদের এই জার্নি থেকে একটা খেলা দিব, কাবাডি খেলা, যেগুলো এখন বাংলাদেশে দেখা যায় না, এবং সেইগুলো সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা হাতের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো এনজয় করতে থাকেন আমাদের ব্লগ, এবং নদীর ভিউগুলো দেখতে থাকেন। গাইস, এখন আমরা নৌকা থেকে নামলাম। আমাদের যে জায়গায় আসার কথা মাত্র আসলাম, এবং তার আগে একটা জায়গায় স্টপ করছিলাম যেখানে আমরা ফুটবল খেলছি, এবং সেই জায়গায় অনেক বৃষ্টি হওয়ার কারণে এবং খেলাধুলার মধ্যে উত্তেজনার কারণে আর ভিডিও করতে পারিনি। সো এখন দেখতে পাচ্ছেন যে সামনে আমার তারা সাঁতার কাটছে, এবং সেই শটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মজা করতেছে অনেক। আমরা যারা আসছিলাম সবাই এই জায়গায়, এই যে আরেকটা জিনিস দেখে দেই, যে ওকে হয়তো দেখেছিলেন আপনারা কিশোরগঞ্জ ব্লগে। ওর নাম হচ্ছে সাকিব। ওর একটা সমস্যা হচ্ছে, ওর কিছুদিন আগে দুর্ভাগ্যক্রমে পাওয়াটা একটু সমস্যা হয়, যে কারণে ওই নামতে পারতেছে না। তো গাইস, এখন আমরা গোসল করা শেষ করলাম নদীতে, এবং আমার চোখ লাল হয়ে গেছে ঠান্ডায়, আমার গলার কথা উল্টাপাল্টা হয়ে গেছে। সো এখন আমরা এই জায়গায় আর স্টে করবো না, এখন চলে যাব। দেখতে পাচ্ছেন পিছনে রাব্বি হাই হাই দিতেছে, কারণ তাকে ক্যামেরায় দেখা যায় না। সো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করলাম। অনেক হ্যাসেল পোহাতে হয়েছে বিকজ আমি উদ্যোগটা নিয়েছিলাম, যদিও সবার অনুপ্রেরণায় আজকে আমাদের কাজটা সফল হয়েছে। সো দেখতে পাচ্ছেন, একটা যদি দেখিয়ে দেই এই যে অবস্থা। সো আমার সাথে আছে রাব্বি, ও অনেক ক্লান্ত, সাদ্দাম অনেক পরিশ্রম করছে,
সাকিবও কিন্তু অনেক পরিশ্রম করছে, এইদিকে সাব্বিরও আছে। সো অনেক সুন্দর একটা দিন কাটাইলাম। এখন আমরা বাইরে কিছু ফটোশুট করব এবং তারপরে কিছু ঘোরাঘুরি করব, যেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। গাইস, এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে গাজীপুরের মকজবিল নামক একটা সুন্দর জায়গায়, এবং আমার সাথে আছে রানা। ওকে হয়তো চিনবেন, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, রানা 17, রানা জানি RH রানা 17, যেটার প্রথম ব্লগে আমি ছিলাম। ও একটু পরীক্ষার জন্য একটু গ্যাপ নিতেছে, ইনশাল্লাহ আবার ব্যাক করবে ইনশাল্লাহ। না আমরা এই জায়গার সিনেমাটিক শটগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ এই জায়গায় আসলে মানুষ সুন্দর একটা মোমেন্টস তৈরি করতে পারে বিকেলবেলা, সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, এখন আমরা এগিয়ে যাচ্ছি মকজবিল বাজারের ওইদিকে, যে জায়গায় একটা বিকেল আমরা সেই জায়গায় পাবো। এবং ওই জায়গায় আসলে মেইন যে জলকুড়ুরি গুলো আছে, সেই জন্য এটা ভাইরাল বেশি। এবং এটা গ্রামাঞ্চল সাইড হওয়া সত্ত্বে এই জলকুড়ি পানির উপর যেগুলো থাকে, এটি থাকার কারণেই এই জায়গাটি একটু বেশি রোমাঞ্চকর হয়েছে। সেই দিকে এগিয়ে যাচ্ছি, চলুন দেখা যাক। গাইস, দেখতে পাচ্ছেন ওই দূরে মকজবিল বাজারটা। আমরা ওই দিকে যাচ্ছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সো এখন আমরা যাব এই জলকুটির ভিতরে। সো যাওয়া যাক, লেটস গো। সো গাইস, আমরা যে রেস্টুরেন্টে আসছিলাম, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গার বর্তমানের খাবারটা নাই, যেগুলো আছে দু একটা ফুচকা চটপটি। সো এগুলো আমরা এখন খাবো না। সো এখন চলে যাবো একটা জায়গায়, তো সেইগুলো জায়গার ভিডিওগুলো আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে এখন আমাদের এই জার্নিতে একটা লটারি করব, এবং লটারিটা একটু ডিফারেন্স হবে, যেটা আপনারা একদম দেখেননি। আমাদের এই জায়গায় আমরা 15 জনের মোবাইলে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, আমরা যাচ্ছিলাম 15 জনকে প্রত্যেক মেসেঞ্জারে একটা করে কোড নাম্বার দেবো, এবং পরবর্তী ওইটা টস হবে। যে টসে জিতবে সে পুরস্কার পাবে। গাইস, দেখতে পাচ্ছেন বিকেল বেলা সবাই নিজের মতো নিজে কেউ মোবাইল দেখছে, কেউ গল্প করছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, এবং এই জায়গায় ফটোশুট তুলতেছে। সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি। সকালে একটু মেঘলা মেঘলা ছিল, বাট এখন সূর্য ওঠার পরে সব ক্লান্তি যেমন কেমন যেন দূর হয়ে গেল। আর নৌকা উঠতে সাধারণত বোঝা যায় না যে কেমন লাগবে, বাট যখন একটু বাতাস ঠান্ডা আবহাওয়া তৈরি হয় তখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করে। তো গাইস, আজকে আমরা একটা ম্যাচ খেলছিলাম, যেটা হয়তো দেখানো হয় নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়ী দলে এবং সেরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট। উইনার টিমের ক্যাপ্টেনকে ডাকছি, লিমন আহমেদ। ধন্যবাদ। সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছে, নাম বলবেন আশিস ইকতার। যে হয়েছে মেহের পাইব সবাই। মেয়ের কেমনে পাইলো? সবার ভোট দিয়েছে, সবাই ভোট দেয়, কারা কারা মেয়ের ভোট দিয়েছে। তো গাইস, আজকের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হয়েছে সুজন, এটা কাটকে দেবো, কাটকে দেবো, যে খেলোয়াড়টা সে হয়েছে সুজন। আমাদের যে ড্র হবে সেখানে 9টা পুরস্কার থাকবে, এবং 9টার মধ্যে নিচে দেখে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে পুরস্কার। তো এখন আমাদের শুরু হচ্ছে ড্র। প্রথম ড্র একটা তোল, পাইছে 12 নম্বর। 12 নম্বর কারা? 12 কে ভাই, এটা না আমি সন্তুষ্ট না, আমি 1 নাম্বার আশা করছি। আচ্ছা, নেক্সট একটা নাম।
এক কারা ষোলো পাও নাই না 2,000 years later. রুটি বেশ আমার এটা রুটি বেশি আজকে আমি এসে বেশি 500 বছর হলো। অনেক বছর মানে আমার দাদা করছে শুধু গোস বাবা আব্বা করছে ছোট গোস আমার বড় ভাই অরুণ আমি সবন্ধা সবন্ধকালে এলাকায় সবাই চিনি এই যে আসছি বলছেন আমি 3টা ছোট ভাই সবাই গেলে এলাকায় মনে করেন 8-10 জনের লোক আমাকে চিনি যেমন ফুলগালি বুদ্ধিবা বোয়ালি ফুলবেড়া ভ্যামতলি। তো গাইস আমাদের আজকের ব্লগটা এই জায়গায় শেষ হলো এবং দেখা হবে অন্য কোনো এক ব্লগে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন এবং এরপর কি ব্লগ বা ফানি ভিডিও বা শর্ট ফিল্ম কি করবে সেটা জানিয়ে দেবেন কমেন্টে, ইনশাল্লাহ করার চেষ্টা করবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।